যে মুসলমানের হাতে 1 সেকেন্ডের গ্যারান্টি নেই, তার এত কিসের অহংকার? বুঝে যায়নি? এই ছেলেটা কথা বুঝে যাচ্ছে? এখন গরমের ওয়াজ হয়নি, শীতের ওয়াজ হচ্ছে, একটু পরে গরমের ওয়াজ হবে। চলে যেওনি বাবা, কমপক্ষে থাকো একটু, এখন শীতের ওয়াজ হচ্ছে। যার 1টা মিনিট সময়ের গ্যারান্টি নেই, সে আবার কিসের মস্তান দুনিয়াতে? তুমি তোমার থেকে বড় বড় মস্তান আল্লাহ মাটিতে ভরে দিয়েছে। ফেরাউনের থেকে বড় মস্তান আবু লাহাব, আবু জেহেল, ওতবা, ওতাইবা, সাইবা, আদ, সামুদ, এসব কম মস্তান ছিল? এই কওম বলেন, তারা তো সব ঠান্ডা। মুসা নবীর পিরিয়ডে, ঈসা নবীর পিরিয়ডে, ইব্রাহিম নবীর পিরিয়ডে, বলুন আমার রাসূলের জামানায় কত বড় বড় মস্তান গুন্ডা ছিল, তোমার থেকে 4 গুণ মস্তান। কোথায় গেল তারা? শুনতে পাচ্ছেন তারা বেঁচে আছে? বেঁচে আছে? বর্তমান পিরিয়ডে দেখছেন না কিছু কিছু নাম করা প্রভাবশালী গুন্ডা সব ইঁদুর হয়ে জেলে ঢুকে বসে আছে। আছে না নেই? তাহলে একসময় মস্তান ছিল তো, কোথায় গেল? অতএব আজকের এই নামাজবার মাহফিল আমাদেরকে ডাক দিয়েছে, একটা বার্তা দিতে চাই। আমাদের সকলকে ডাক দিয়েছে এই মাহফিল মেম্বারে রাসূল থেকে আমাদের সবাইকে কিছু বার্তা দিতে চাই যে আর পাপ নয়, আর মিথ্যা নয়, আর হারাম নয়, আর সামনে নয়, এবার পেছন দিকে ফিরে এসো। আয়নার ভিতরে একবার তাকাও, বাইকের লুকিং গ্লাসটা একবার দেখো, পেছনের গাড়িটা কত দূরে আছে, তবে তুমি ডান দিকে যাবে। বোম্বের একটা গাড়ি ছুটছে, কি সিদ্ধা মসজিদ ক্রস করে বেরিয়ে যাচ্ছেন, বাপরে বর্দার বার হয় নামাল বাড়ে ঢুকবো, হুজুর তোমাকে দেখতে হবে না বাইকটা পেছনে কোনো গাড়ি আছে কিনা, না হলে তো কিমা বানিয়ে ফেলবে। এই কথা ঠিক বলছি তো নাকি? আজকের মাহফিলটা আমাদের জন্য হলো ঈমানি আয়না। একবার দেখুন না চাচা, আপনি একবার দেখেন, যুবক ভাই তুমি একবার দেখো, মা বোনেরা আপনারা একবার দেখেন, আমার স্নেহের আদরের ভালোবাসার ছোট ছোট ভাইয়েরা একবার মাহফিলে বসে আয়নাটা দেখো তো, পেছনে এত বছর ধরে কি সর্বনাশ করে এসেছো। এই কথা বোঝা যাচ্ছে কি নাকি? বলুন, আমি আপনাদের ছেলে, ছোট ভাই আফতাব ভাই, আমি আগে দেখছি আমারটা, আপনারটাও আপনি দেখুন। আজকের দিন এই মাহফিলে আসার আগে পর্যন্ত এই 10, 20, 40 বছর ধরে কত সর্বনাশ করে এসেছো, কটা খোদার আইন মেনেছো, রাসূলুল্লাহর নীতি আদর্শ মেনেছো, কটা মুজাদ্দিদ জামানের মাসলাক নীতি আদর্শ ওসিয়ত নসিহতের উপর নিজের জীবনকে পরিচালনা করেছো। জি, আল্লাহর জমিনকে কেমন করে অপবিত্র করেছো, মানুষের প্রতি কেমন অত্যাচার অবিচার করেছো, নিজের স্ত্রী বাচ্চা বাবা তাদের হক তালফি কেমন করে করেছো, প্রতিবেশীর হক কেমন করে হক তালফি করেছো। আজকের আয়না বেহেশতের বাগান আমাদের সামনে ধরা হয়েছে, একবার দেখো। আমি মাহফিলগুলোর নাম দিই লুকিং গ্লাস বলি, আর নবী বলছেন রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, এটা হচ্ছে জান্নাতের একটা টুকরা। যদি বলুন না সুবহান। পরিষ্কার যা হয়েছে আসুন তওবা করি, পরিবর্তন হয়ে ফিরে আসে। আল্লাহ বলেছেন একটা দরওয়াজা তোমাদের জন্য খুলে রেখেছি। এই শুনছেন, আমার আল্লাহর গজবের থেকে রহমতটা অনেক বড়। জোরে বলেন, একটু জান ভরে বললেন না সুবহানাল্লাহ। আল্লাহর গজবটা যত বড়, যদি এতটুকু হয় মনে রাখবেন আমার আল্লাহর রহমতটা 1000 গুণ বেশি। সুবহানাল্লাহ বলেন। অতএব আসেন ফিরে আসে। আল্লাহ কোরআনে বলেছেন একটা দরওয়াজা খোলা আছে, কি জানেন? বান্দা তোর আমার রহমত থেকে নিরাশ হবি না। পাপ হয়েছে নিরাশ হবি না, ভুল অন্যায় হয়েছে ঠিক আছে, সব দরওয়াজা যখন বন্ধ হয়ে যাবে, আমার বান্দা বান্দিরা, না না না, দুনিয়ার মনিবগুলো যখন তোদের সামনে দরওয়াজা বন্ধ করে দেবে, পৃথিবীর জমিনে সমস্ত দরওয়াজা যখন বন্ধ হয়ে যাবে, যে দরওয়াজায় যাবি বন্ধ হয়ে যাবে, সবাই যখন তোদেরকে দাঁড়িয়ে দেবে, না না রে বান্দা, আমি আল্লাহ তোর খালেক মালিক, আমি আল্লাহ তোর স্রষ্টা, আমি তোর রাজিক, আমি তোর
বাঁচানে ওয়ালা, আমি তোকে সৃষ্টি করেছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ তোদেরকে কত সুন্দর করে ভালোবেসে আমি আল্লাহ তোদেরকে আমার জমিনে আমি হলাম স্রষ্টা। ওয়াল আরদা ফারাশনাহা ফানি'মাল মাহিদুন, এই জমিনটাকে আমি আল্লাহ তোদের জন্য বিছানা বানিয়ে দিয়েছি, রাতটা আরাম করার জন্য করেছি। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব, নিশ্চয়ই আমি আল্লাহ তোদের রাজিক, তোদেরকে রিজিক দাতা। আমি আল্লাহ যাকে রিজিক দেব এত দেব হিসাব করে পাবি না। আমি তোর হায়াতের মালিক, আমি তোর মওতের মালিক, বিপদ মুক্ত আমি করব। পাহাড় পাহাড় পরিমাণ কামনা বাসনা অন্য কেউ নাই, আমি আল্লাহ তোর স্বপ্ন পূরণ করে দেব। আয় আমার বান্দা, তবে শুনে রাখ, এরপরেও তোর দ্বারা গুনাহ খাতা হয়ে গিয়েছে, আমার জমিনে পাহাড় পাহাড় গুনাহ খাতা করে ফেলেছিস, তবে ফিরে আয় আমার কাছে, ফিরে আয়। সব দরওয়াজা তখন পৃথিবীর জমিনে তোর জন্য বন্ধ হয়ে যাবে। না বান্দা, নিরাশ হয়ে যেন আরো পাপ করবি না। আমি আল্লাহ একটা দরওয়াজা স্পেশাল তোদের জন্য খুলে রেখে দিয়েছি, ওই দরওয়াজাটা দিয়ে একবার আয়। আমি আল্লাহ তোর জীবনে পাহাড় পাহাড় গুনাহ খাতাকে কবুল করে মাফ করে দিয়ে মাসুম বাচ্চার মতো আমি আল্লাহ তোদেরকে নিষ্পাপ বানিয়ে দেব। একটু জান করে বলা যাবে না সুবহানাল্লাহ? তোর পাহাড় পাহাড় পরিমাণ গুনাহ সব আমি মাফ করব। ছোট কিতাবের গল্প নাই, কোরআনের আয়াত বলবো এক্ষুনি। আল্লাহ ওয়াদা করেছেন কোরআনে আমাদের মাফ করে দেবেন। এ যুবকেরা শোনো, আল্লাহ কত বড় রহমান, গফুর, গফফার। একবার শোনো, শুধু শোনা নয়, রাতের অন্ধকারে নীরবে বালিশে মাথা দেই আয়াতে কারিমাটাকে একটু ভাববে। সব দরজা বন্ধ হবে, বান্দা আমি একটা দরজা খুলে রেখে দেব, ওই দরজাটাতে পালা। আল্লাহ জাহান্নামা দেখিয়েছে, শাস্তি দেখিয়েছে, আযাবে কবরের কথা বলেছে, সব আছে তো। আবার সেই আল্লাহ আমাদেরকে পালাবার জন্য দরওয়াজা দেখিয়েছে, এই দরজা দিয়ে পালা, তোর বেঁচে যাবি। সুবহানাল্লাহ বললেন না? ঠিক কিরকম জানেন? পরীক্ষার হলে কোশ্চেন দেওয়া হয়েছে, পরীক্ষার হলে ছেলে মেয়েদের হাতে কোশ্চেন দেওয়া হয় তো, 3 ঘন্টা সময়, কেউ কারোর দিকে তাকাবে না, মোবাইল বার করবে না, 2 নম্বরই করবে না, খাতা ক্যান্সেল। খাতা দেওয়া হয়েছে, মাস্টাররা গার্ড দিচ্ছে, ছাত্র ভয়ে ভয়ে নিচ্ছে। বলুন এবার সেই মাস্টার যদি এসে বলে এই ঘাড় ঘোরাবে না, তারপরে বললো এলা উত্তর পেপার দেখে দেখে নোট করে লিখে দাও, কেমন হবে? এই কথা বলেন কেমন হবে? খুব কড়াকড়ি গার্ড চলছে পরীক্ষার হলে, কিছুক্ষণ পরে সেই গার্ডরা এসেই বললো এলা উত্তর পেপার, খালি দেখে দেখে টুকে দাও, সব পাস করে যাবে। কেমন লাগছে? আরে হাসছে, কেমন লাগছে? ঠিক তেমনই যে আল্লাহ জাহান্নামের ভয়ঙ্কর কথা কোরআনে বলেছেন, কঠিন আযাব শাস্তির কথা বলেছেন, আযাবের কবর, ময়দানে মাহশার কঠিন অবস্থার কথা বলেছেন। অবশ্যই আল্লাহ বলছেন একটা দরওয়াজা আছে বান্দা, তোরা ওটা দিয়ে একবার আয়, তোদের জীবনের গুনাহ মাফ করে দেব। বলুন না কোন আয়াতে কারিমা আপনার আমার পীর মুর্শিদ জামানার মুজাদ্দিদ বলেছিলেন, আমার আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমাটা যদি কোরআনের মধ্যে নাযিল না করতেন, বাবারা আমি তোমাদের পীর আবু বকর বুকটা ফেটে মারা যেতাম বাবা। কোন আয়াতে কারিমা শুনে নিন, আল্লাহ পাক কোরআনে পরিষ্কার জানিয়েছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা যখন খালেস দিলে হৃদয় দিয়ে অন্তরের অন্তঃস্থল থেকে নিজের পাপ গুনাহগুলোকে মেনে নিয়ে মাথা নিচু করে স্যাক্রিফাইসের মাধ্যমে তারা যখন খোদার দরবারে সারেন্ডার হয়, পাহাড় পাহাড় গুনাহ মেনে নিয়ে মাথা নিচু করে জীবনে আর পাপ করব না মাওলা গো, নিজের অপরাধ মেনে নিয়ে যখন আমি আল্লাহ আমার জমিনে যখন সে সাজদায় পড়ে কাঁদে, আমি আল্লাহ ওর হাতটাকে ফিরিয়ে দিতে, ঘুরিয়ে দিতে আমি আল্লাহ বড় লজ্জাবোধ করি।
হচ্ছে বাবু তাওবা, বাঁচার দরজা, তওবার দরওয়াজা। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক কত সুন্দর আমাদের সান্ত্বনা দিচ্ছেন। দেখো তিনি কত বড় করিম, কত বড় গফুর ও গফফার। আমার আল্লাহ কত বড় দয়াবান। দেখুন আমার আল্লাহই তো আমাদের স্রষ্টা। দুনিয়ার কোন মানুষ আমাদের বানায়নি, দুনিয়ার কোন মানুষ আমাদের খাওয়ায়নি, দুনিয়ার কোন মানুষ আমাদের বিপদ মুক্ত করেনি, দুনিয়ার কোন মানুষ আপনার আমার বাবার হেফাজত করেনি, দুনিয়ার কোন মানুষ আপনাকে আমাকে কঠিন অবস্থা থেকে বাঁচায়নি। না না, একমাত্র আল্লাহ আপনাকে আমাকে বিপদ মুক্ত করেন। মাওলা জীবনে গুনাহ করেছি, পাপ করেছি, স্বীকার করে নিয়েছি, খালেস দিলে তওবা করেছি। এই তওবা যদি একবার আল্লাহর জমিনে সাজদায় পড়ে তওবা করে কাঁদতে পারেন, আল্লাহর আরশ পর্যন্ত কাঁপতে থাকে। আমার আল্লাহ বলেন আমার ওই গুনাহগার সিয়াকার খাতাকার বান্দার পাপটা আমি আল্লাহ ক্ষমা করে না দেওয়া পর্যন্ত আমি আল্লাহ নিজে বড় লজ্জা বোধ করি। পরিষ্কার, এটাই হচ্ছে আমাদের বাঁচার রাস্তার দরওয়াজা। বললাম না পরীক্ষার হলে আবার মাস্টার উত্তর পেপার দিয়ে দিচ্ছে, এইগুলো দেখে দেখে উত্তর দিয়ে দাও। যে আল্লাহ কোরআনে জাহান্নামের কঠিন ভয়ঙ্কর অবস্থার কথা বলেছেন, বাপ মাকে কষ্ট দিলে এই শাস্তি, সুদ খেলে এই শাস্তি, ঘুষ খেলে এই শাস্তি, ব্যভিচার করলে এই শাস্তি, বাপ মাকে কি অবিচার করলে এই শাস্তি, চিটিংবাজি করলে এই শাস্তি, গুনাহ করলে এই শাস্তি, সেই আল্লাহ কোরআনে বলছেন খালেস দিলে তওবা কর, সারেন্ডার হ, মাথা নিচু কর, গভীর রাতে নীরবে নির্জনে আমার কাছে তওবা কর, আমি আল্লাহ তোর জীবনের পাহাড় পাহাড় গুনাহ আমি আল্লাহ সব মাফ করে দেবো। জোরে বলে। শুধু তাই নয়, আমার আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোরা নিরাশ হবি না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি আল্লাহ তোদের জীবনের সমস্ত গুনাহ খাতাকে maaf করে দেব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ সবথেকে বড় দয়াবান, আমার মতো দয়া মায়া আর কারো নেই। যদি বলেন না আজকের বেহেশতের বাগান আয়নার ভেতর দিয়ে দেখুন। হ্যাঁ হ্যাঁ, আজকের মাহফিলটা আপনার জন্য, আজকের মাহফিলটা আমার জন্য কিংবা আপনার জন্য, যার জন্যই হোক, আপনি আয়নার ভিতর দিয়ে দেখুন আপনি কি পাপ করেছেন। আপনি আপনারটা দেখুন, আমি আমারটা দেখি, প্রত্যেকে প্রত্যেকটা দেখি। এই মাহফিলে আমাদের ডাক দেওয়া হয়েছে নিজেদেরকে বাঁচার রাস্তা দেখানোর জন্য। জীবনে কত গুনাহ করি কিন্তু স্বীকার করি, স্বীকার করি। হ্যাঁ, ঘরের মধ্যে পাপ করেছেন, কাচের আড়ালে পাপ করেছেন, দোকানের ভিতরে পাপ করেছেন, পর্দার আড়ালে করেছেন। আপনি কি জানেন না সেখানে কে ছিল? কে ছিল? আর কে ছিল? না না, দুনিয়ার মানুষ জানে না, কোন জীব জন্তুর পশু পক্ষী জানে না। আরে আলিমুল গায়ব, আলিমুম বিযাতিস সুদূর, আপনার আমার মনের খবর, অন্তরের খবর, যত গোপন খবর হোক না কেন আমার আল্লাহ কোরআনে জানিয়েছেন বান্দা তোদের পেছনের খবর, বর্তমান খবর, মওত পর্যন্ত কি করবি আগামী খবর, তিনটি খবর আমি আল্লাহ জানি। অতএব সবটা যখন আমার আল্লাহ জানে, আর নয় নিজের অপরাধ স্বীকার করে তওবা করে নিন। আপনার তওবা যদি আল্লাহর দরবারে কবুল হয়, মনে রাখবেন তওবা করার পরে আল্লাহ রাসূল বলেন তওবাকারী তওবা যখন আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, যেন মনে হয় ওই ব্যক্তিটার পেছনে কোনো গুনাহ ছিল না। আল্লাহ নবীর এটাও বলেন যখন তার তওবা কবুল হয়ে যায়, তার যে পূর্বে পাহাড় পাহাড় পরিমাণ গুনাহ ছিল, তার পাপটা যদি উহুদ পাহাড় পরিমাণ পাপ হয়ে থাকে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি আল্লাহ পাক তার উহুদ পাহাড় পরিমাণ পাপ নাকি আমার আল্লাহ নেকিতে পরিবর্তন করে জান্নাতি বানিয়ে দেয়। এত বড় অপশন আমাদের কাছে আছে। আমার তৈরি পেট গরমের গল্প বলিনি, কোন চায়ের দোকানের মুফতির থেকে শুনে, ইউটিউব সোশ্যাল মিডিয়া ফেসবুকের মুফতির কথা বলিনি, কালামুল্লাহ কান ধরে দেখিয়ে দেবো কোরআনের আয়াত। আমরা কত বেইনসাফ বলুন তো এবার, আমার আল্লাহ কত বড় দয়াবান। আজকের মাহফিলে বসে আমরা তওবা করি, আমি 3 বার তওবা করি, আপনারা 1 বার তওবা করেন।
আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন, বলুন না আমিন। এই যদি বলেন না, এই কদিন আগে একটা পবিত্র রাত গেল, মনে পড়ছে? জানেন এই রাতের শান মার্তাবা দরজা, কত মানুষ তার জীবনের গুনাহ মাফ করিয়ে নিয়েছে। আল্লাহ আল্লাহু আ'লাম। লাইলাতুন নিসফ মিন শাবান, শুনছে? একদম শেষের দিকে চলে এসেছি। শবে বারাত উপলক্ষে যে রাত্রিটা আমরা উদযাপন করি, ইবাদত করি, মুতাবাররাক রজনী, এই রাতটা সম্পর্কে কত মূল্যবান কথা আমার রাসূল বলেছে জানা আছে? মূল্যবান রাত। হাদিস পাকের মধ্যে এসেছে, তুলুইশ শামস থেকে ইলা গুরুবিশ শামস, সূর্য ওঠা থেকে সূর্য ডোবা পর্যন্ত আল্লাহ পাক আসমানের দুনিয়ায় মানুষের বান্দা বান্দাদের কাছাকাছি চলে আসে, একদম বান্দার নিকটে কাছাকাছি। কুদরতি হাত বাড়িয়ে দেয়, কুদরতি जुबान मुबारक बोलते থাকে, ऐ मेरे प्यारे बंदे मांग ले अपने रब से दिल लगा के जी भर के मांग ले। सुभान अल्लाह बोले, मांग ले बंदे, मैं परवारदिगार बेनियाज तेरे सामने हो, तू मांग ले अपने रब से दिल लगा के जी भर के मांग ले, मैं तेरी तौबा कबूल करने के लिए तेरे करीब आ गया हूं, मांग ले। चाहिए তোর কি চাওয়ার আছে চা। তিনটে দুয়ার কথা বলা হয়েছে, জান ধরে চেয়ে কি চাইবে। তোদের কারো তওবা কবুল করা দরকার আছে কি? তওবা করে নে, আমি আল্লাহ কবুল করে নেব। তোদের কারো রুজি রোজগারের দরকার আছে? এ দোকান সে দোকান, সবজি বাজার, এই মার্কেট সেই মার্কেট, দেশ বিদেশ ঘুরছে, কাজ আর লাগছে না, যুবক ছেলেরা ঘুরছে। মাঝে মাঝে ফোন করছে, ভাইজান একটু স্পেশাল দোয়া করুন। কত স্পেশাল দোয়া করলো, কোনো কাজ হচ্ছে না। যেখানটা স্পেশাল দোয়া চাওয়ার রাতটা তো চলে গেল। চেয়েছে আমাদের ছেলেরা, না অত সময় আছে, ও তো পাবজি খেলছে রাত্রে। সবাই ইবাদত করছে, নামাজ পড়ছে, ও বিমল প্যাকেটে নিয়ে পাবজি খেলছে। তা কি হবে, ঘুরছে এখন। ঘরে অশান্তি, বাপের সঙ্গে ঝগড়া, স্ত্রীর সঙ্গে ঝগড়া, ছেলের সঙ্গে ঝগড়া। ঠিক জায়গায় তো চাইতে পারে, ঠিক সময়ে চাইতে পারে না। এই যে রমজান মাস আসে, এই পবিত্র রমজান মাসে লুটে নেন। এই পবিত্র রমজান মাহিনা যারা নিজেদের গুনাহ মাফ করাতে পারলো না, নবী বলছে এদের মতো হতভাগা আর কেউ নেই। রহমতের মাস, মুতাবাররাক মাস, এই রমজান মাস দোয়া কবুলিয়াতের মাস। 24 ঘন্টা আল্লাহর খোদার, আল্লাহ পাকের স্পেশাল রহমত জারি থাকে। তিনটে দোয়ার কথা বলা হয়েছে হাদিস পাকে এসেছে। একটা হচ্ছে, তোমরা কি কেউ তওবা করাতে চাও? 2 নম্বর, তোমরা কি তোমাদের রুজি রোজগারের কারো দরকার আছে? চেয়ে নাও আমার কাছে, আমি তোমার কাছাকাছি, একদম দুনিয়ার কাছাকাছি। কুদরতি আল্লাহ হাত বাড়িয়ে দেয়, মানব জাতির কাছাকাছি চলে আসে, আসমানের অনেক নিচে। আর একটা, কার বিমার, অসুস্থ, সমস্যা, পেরেশান, ব্যাধির মধ্যে পড়ে আছে, রোগ থেকে মুক্তির জন্য কি চাও? আমি আল্লাহ কবুল করে চেয়ে নাও। সুবহানাল্লাহ বললেন না? একটু জান ভরে বললেন না সুবহানাল্লাহ? এত মুতাবাররাক রাত আপনি কি করেছেন দেখুন এবার সেই রাত্রিতে। বলো হুজুর অত সময় আছে? তিনটে দোয়ার কথা বলতে পাশাপাশি এটাও বলা হয়েছে, কয়েকটা দোয়া কিন্তু কবুল করা হবে না। একটা হচ্ছে ইন্না শিরক লাযুলমুন আযীম, একটা হলো ইন্না শিরক লাযুলমুন আযীম। সব দোয়া কবুল করুন বান্দা, শিরকের গুনাহ মাফ হবে না, কবুল হবে না। আর নিজের ভাইয়ের পিছনে চিমটি কাটা, গীবত করা, সমালোচনা করা, নামিমা গুনাহ, এই যে পাপগুলো, অর্থাৎ গীবত করা অর্থ কি? নিজের মরা ভাইয়ের গোশত খাওয়া। এই গীবতকারী, এদের গুনাহ মাফ হবে না। অন্য একটা হাদিসে এসেছে, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন যে আল্লাহ পাক কোন মার্ডারার, খুনির দোয়া কবুল করবেন না, আর শিরককারী দোয়া কবুল করবেন। কত
মুতাবার রাখলাম চলে গেল। আল্লাহ নবী সাহাবীরা বলেন আমাদের নবী এই মাস আসার সঙ্গে সঙ্গে রোজা রাখেন। আপনি আমি তো মাসে একটা মাস রোজা রাখি, বছরে রমজান মাঘে রমাদান রোজা রাখি। আল্লাহ রাসূলের সাহাবারা বলেন আমাদের নবী যখন রোজা রাখেন আমরা পেরেশান হয়ে যাই। রমজান মাস আমাদের জন্য একটা মাস, আমাদের নবীর জন্য কি দুটো মাস। শাওয়ালের চাঁদ আসলে নবীর রোজা ছাড়তে রজব মেরাজ থেকে ফিরে এলেন নবী, শাবান এলো নবী রোজা রাখা শুরু করলেন। শাবান রমজান 2 মাস কন্টিনিউ। সাহাবীরা বলতে আমাদের নবীর জন্য কি 2 মাস রোজা নাকি? এত গুরুত্ব দিতেন আল্লাহর নবী এই শাবান মাসটাই, যে মাসটা এখন তো রানিং শেষ হয়নি, তাই তো এখনো চালু আছে এই মুতাবাররাক মাস। এত মুতাবাররাক আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন কোন এক রাত্রিতে আমি আমার বিছানার মধ্যে আমি আমার রাসূলকে পেলাম না। আমি পেরেশান হয়ে গেলাম, আমি ভয় খেয়ে গেলাম আমার রাসূল কোথায় গেল। অন্য কোন আম্মা জানের কাছে গেলেন কিনা। আজকে তো আমি আয়েশা, আমার কাছে আমার বাড়ি আমার পালা আমার বিছানায় আমার রাসূল থাকবে, আমার রাসূল কেন বিছানায় নাই। হাদিসটা কোথা থেকে পেলাম? সে হাদিসের একটা সুনানে তিরমিজির মধ্যে পেয়ে যাবেন। কত নাম্বার হাদিস? 739 নম্বর হাদিস। একটা চ্যাপ্টার এসেছে সুনানে তিরমিজি, একটা বাব এসেছে বাবু মা জাআ ফি লাইলাতিন নিসফি মিন শাবান। এই মাসের 15 তারিখ সম্পর্কে একটা চ্যাপ্টার এসেছে, অনেক হাদিস, একটা নয়। অনেকে আবার বলে না এসব রাত্রিতে বেকার হালুয়া খাওয়া, বিদাত বিদাত বিদাত। ওদের গলায় গামছাদি ধরে আনবেন আমার কাছে, চোখে আঙুল দিয়ে এই সহি হাদিস পাক বলে সহি হাদিস পাক দেখে কয়েকটা নোট মূল্যবান আমার কাছে রাখা আছে। চটি কিতাবের গল্প নাই, কান ধরে দেখাবো। দেখ পীর মাশায়েখরা করে এসেছে, দাদা হুজুর করেছে, 5 হুজুর করেছে, তাদের খোলাফায়ে আমরা করেছে। সারা বিশ্বব্যাপী এই পবিত্র রাতটা ইবাদত বندگی করা হয়। দিনের বেলা রোজা রাখা হয়, 2-3টে নফল রোজা, তাসবিহ দান খায়রাত কুরবানি ভালো মন্দ খাওয়া হয়, গরীবকে খাওয়ানো হয়। এই এত বড় নিয়ামতপূর্ণ কাজটা আর কিছু জাহেলে গাদ্দার তারা বলে বিদআত 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 গুনাহ। আমরা তো বলি না রোজা রাখা ফরজ, রাতে নামাজ পড়া ফরজ বলি, কেউ বলে। একটা চ্যাপ্টার এসেছে, চ্যাপ্টারটার নাম হচ্ছে বাবু মা জাআ ফি লাইলাতিন নিসফি মিন শাবান। এই চ্যাপ্টারের মধ্যে যে একটা হাদিস মূল্যবান হাদিস বলছে, এটা হযরত উরওয়া রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت فقدت رسول الله صلى الله عليه وسلم ليله فخرجت فاذا هو بالبقيع। আমি যখন রাসূলকে খুঁজে পেলাম না, আমি চতুর্দিকে খুঁজে গিয়ে দেখলাম জান্নাতুল বাকিতে আমার রাসূল জিয়ারত করছেন এবং দুটো হাত তুলে উম্মতি মুহাম্মাদি আপনার আমার জন্য অঝর নয়নে কাঁদছেন, রাসূল দোয়া চাইছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায় আল্লাহ রাসূল এই রাত্রিতে, যে রাত্রিতে আমরা ইবাদত করে জিয়ারত করে ঘুরি, আমাদের নবী কি করছেন? জান্নাতুল বাকিতে। এখান থেকে বোঝা যায় মুসলমান আমাদের মাশায়েখ মুরব্বির দরবারে আমরা আগে জিয়ারত করি, এটা সুন্নাতের রাসূল। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে। এই যে জিয়ারত করেন তার দলিল, যারা মাতার কাছে কামড়াতে আসবে তাদের বলবেন আমাদের মাসলাক ইতিহাস আদর্শ মুজাদ্দিদ জামানের সিলসিলাটা কোরআন হাদিস শরীয়তের মাসলাকের বাইরে নয়। তোমাদের দাড়ি পাল্লায় তোমরা ওজন করতে পারবে না। ফুরফুরা শরীফ যে মতাদর্শের উপরে আছে, যে কোরআন হাদিস শরিয়াত ইজমা কিয়াস যে মজবুত দলিলের উপরে দাঁড়িয়ে আছে, তোমাদের দাড়ি পাল্লা জন্মগ্রহণ করে না, তোমরা ওজন করবে। আল্লাহ রাসূল কোথায় দোয়া চাইছেন বললাম? জান্নাতুল বাকি। ওখানে কত হাজার হাজার আল্লাহর ওলি, আল্লাহর আশিক সাহাবাদের মাজার আছে। আম্মা জান আয়েশা বলেন আমি আমার রাসূলের পেছনে দাঁড়িয়ে গেলাম, আল্লাহর নবী দোয়া চাইছেন, চৌপড়া পানি নিয়ে দোয়া চাইছেন। কাদের জন্য? উম্মতি মুহাম্মাদি, বিশ্বের মুসলমানের জন্য দোয়া চাল। এই দুনিয়ার মানুষেরা, আম্মা জান আয়েশা বলেন
আমি আমার রাসূলের পিছনে দোয়া চাই, রাসূল দোয়া চান, আমি আয়েশা পিছনে বলি আমিন আমিন। দোয়া চাইছেন, আমিন বললাম। চলে আসার পরে আল্লাহ রাসূলের সঙ্গে আম্মাজান আয়েশার দেখা। আয়েশা, তুমি ভাবলে কি করে আয়েশা আল্লাহ এবং তার রাসূল তোমার সঙ্গে গাদ্দারি করবে, প্রতারণা করবে, বেইনসাফি করবে? আল্লাহ পাক আমার নবীকে বোঝার ক্ষমতা দিয়েছিলেন, আল্লাহ পাক আমার রাসূলকে ইহসাস করার ক্ষমতা দিয়েছেন। এই জন্য আমার রাসূল বুঝতে পেরেছেন আয়েশার পরেশান হওয়ার কারণটা কি। সুবহানাল্লাহ বলেন, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বুঝতে পারেন না আয়েশা কেন পরেশান, এত হন্তদন্ত, এত পরেশান কেন? আল্লাহ পাক বুঝিয়েছেন, তাই বুঝেছেন। ওমা ইয়ানতুকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমি তোমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ নিজে থেকে বানিয়ে সাজিয়ে কোনো কথা বলি না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আল্লাহর কোরআন বলছে আমি রাসূল সেই কথা বলি যেটা আসমান থেকে আমার আল্লাহ ওহী মারফত আমাকে বলা। আমি রাসূলুল্লাহ আমার জবান থেকে সেই কথাটা বার হয়। চলে বলুন সুবহানাল্লাহ। নবী গায়েব জানে না? এই নবী গায়েব জানে না? হ্যাঁ, আমার নবী সব জানেন না, এটাও আমরা বলছি। তবে হ্যাঁ, যদি আমার আল্লাহ জানান সেটা জানেন। এটা তো আল্লাহ পাক আমার নবীর জবান থেকে বলিয়ে নিয়েছেন কোরআনের আয়াত, ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। একমাত্র আমি রাসূল আমার জবান থেকে সেই কথাটা বার হয় যেটা আল্লাহ পাক আমাকে জানান, আমি সেইটা বলি। আম্মা জান আয়েশাকে বলছেন, আল্লাহ রাসূল, আয়েশা তুমি ভাবলে কি করে আল্লাহ এবং তার রাসূল তোমার সঙ্গে প্রতারণা করবে? কি বলছেন? ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ ইন্নী জানাতু আন্নাকা আতাইতা বা'দা নিসাইক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেটা বলেছেন সঠিক। হুজুর, আমি মনে করেছিলাম যে আপনি হয়তো অন্য কোনো আপনার আহলিয়া অন্য কোনো আম্মা জানের কাছে গেছেন, এই জন্য আমি পরেশান হয়েছিলাম। সুবহানাল্লাহ বললেন না? কিন্তু আমার রাসূল তো আগে বলে দিলেন, আল্লাহ নবী আগে বলে দিলেন, আয়েশা তুমি আমাকে দেখতে পাও না বিছানায় খোঁজছো পরেশান, এই জন্য যে আমি হয়তো অন্য কোনো আহলিয়ার কাছে গেছি তোমার হক তালফি করে। তুমি এটা ভাবলে কি করে আমি রাসূল আমার আল্লাহ তোমার সঙ্গে প্রতারণা করবে? সুবহানাল্লাহ বলেন। আম্মা জান আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি যেটা বলেছেন সঠিক, আমি ভেবেছিলাম অন্য কোনো আহলিয়ার উপরে আপনি গেছেন। ফাকালা ইন্নাল্লাহ আযজা ওয়াজাল, কি বলছেন? আল্লাহ পাক আমাকে সুসংবাদ দিয়েছেন। আল্লাহর নবী আয়েশাকে এবার বলছেন, যেটা বলার জন্য আমি এতটা হাদিস বললাম, মূল কথাটা এবার শুনুন। আল্লাহর কথা কি বলছেন? ইন্নাল্লাহ আযজা ওয়াজাল ইয়ানজিলু লাইলাতান নিসফু মিনাশ শাবান ফায়াগফিরু লিআকসারা মিন আদাদিশ শাহরি গানামিল কলব। আয়েশা, আল্লাহ পাক এই রাতের পবিত্র রজনীর মহত্ব, শান শওকত সম্পর্কে আমাকে জানিয়েছে। আল্লাহ পাক এই রাত্রিতে কি করেন, এই একটা বানি কাল বলে একটা গোত্র ছিল, গোত্রটার নাম ছিল বানি কাল। এই বানু কালবের একটা বৈশিষ্ট্য ছিল, তাদের সকলের চাষ ছিল ছাগল চাষ। প্রত্যেকের বাড়িতে বহুত ছাগল, ছাগলের ব্যবসা এবং চাষ করত। যার জন্য এত ছাগল ছিল, সবাই এক কথায় সেই এলাকাটাকে জানতো ছাগলের ব্যবসা। মেদিনীপুরে আপনি নারায়ণ বাঁকুড়িয়া জানেন, ভোগপুর চেনেন? হ্যাঁ, এই জায়গাগুলো কিসের বিখ্যাত বলেন? খুব বেশি বেশি, এই জোরে বলে শুনতে পাচ্ছি। সারা মেদিনীপুরে কি হয়? হয় না, কিন্তু কিছু কিছু জায়গা নাম করা জায়গা। তো মক্কা মদিনার জমিনে বানু কালব গোত্র মানে সবাই জানতো ওখানে প্রচুর ছাগলের ব্যবসা। আয়েশা, আল্লাহ পাক আমাকে জানিয়েছেন এই বানু কালবের গোত্রে যত ছাগল আছে, ওদের গায়ে যত হাজার লক্ষ কোটি কোটি পশম আছে, তার থেকেও বেশি আল্লাহর রহমত, দয়া, শান্তি এই পবিত্র রজনীতে বান্দার উপরে জারি হয়ে যায়। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলা যাবে না? ইবনে মাজার আরেকটা হাদিস এসেছে 1388 হাদিস, আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু,
কি বলছেন? আল্লাহ রাসূল বলেছেন ফাকুমু লাইলাহা ওয়া সুমুহা নাহারাহা ফাইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া। আল্লাহর নবী বলেছেন দিনের বেলা তোমরা রোজা রাখবে, রাত্রিতে কি করবে? দাঁড়াবে। মানে রাত্রি দাঁড়াবে, নামাজ পড়বে, দিনের বেলা রোজা রাখবে। নিশ্চয় আল্লাহ পাক আসমান থেকে রহমত নাজিল করেন, শান্তি বর্ষণ করেন। এবং কতক্ষণ রহমত নাজিল হয়? সূর্য ওঠা থেকে ডুবে যাওয়া পর্যন্ত। মানে 14 দিনগত রাত্রি, সন্ধ্যায় যে সূর্য ডুবলো আর 15 তারিখ সূর্য ওঠা পর্যন্ত টোটাল রাত আল্লাহ পাক আসমানের দুনিয়ায় বান্দার কাছাকাছি এসে কুদরতি জুবান মুবারকে বলতে থাকেন তোমরা কার কি চাওয়ার আছে চাও। কি বলেন? ফায়কুল, আল্লাহ পাক কি বলে? আলা মুস্তাগফিরি আলা মুস্তারজিক ফারজিকহু আলা মুবতালান ফাহুয়া আফিয়াহু আলা কাযা আলা কাযা আলা কাযা হাত্তা ইয়াতলাউল ফাজর। এইভাবে আর কি চাও, আর কি চাও বলো? আলা কাযা, আর কি চাও? বান্দা তোমরা আর কি চাও আমার কাছে? আলা কাযা, আর কি চাও? তোমাদের সমস্ত তওবা কবুল করা হবে, তোমাদের রুজি রোজগারের সমস্যা মিটিয়ে দেওয়া হবে, রুজি রোজগারের দোয়া কবুল করা হবে, তোমাদের শারীরিক সমস্যা, অসুস্থতা, দুস্থতা, যা কিছু আছে সব আল্লাহর দরবারে কবুল করা হবে। এই তিনটে দোয়া চাওয়া হবে। যদি বলুন সুবহানাল্লাহ। তবে সব দোয়া কিন্তু কবুল করা হবে না। দুটো দোয়ার কথা বলা হচ্ছে কবুল করা হবে। এই পবিত্র রজনীতে আল্লাহ পাক তিনটে দোয়া কবুল করবেন। হাদিস পাক থেকে পেয়েছি, ইবনে মাজার মধ্যে পরিষ্কার আমরা জেনেছি। কিন্তু আল্লাহর রাসূল বলেছেন আয়ামাসআবারা, তোমাদের মধ্যে কেউ যেন আল্লাহর সঙ্গে শিরক না করে। শিরকের গুনাহ খোদার দরবারে কবুল হবে না। আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়েছেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরকের গুনাহগুলো বড় গুনাহ। ওই রাত্রিতে সব দোয়া কবুল হলেও আপনি যদি খোদার সঙ্গে শিরক করেন, এই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হবে না। আর একটা দোয়া যেটা হলো নিজের ভাইয়ের পিছনে ভাইয়ের সম্পর্কে গীবত করা, নামিমা করা, নিজের মরা ভাইয়ের গোশত কামড়ে খাওয়া, এই দুটো পাপ মাফ হবে না। ওয়াফি হাদিসিন উখরা, আর একটা হাদিসের মধ্যে বলা হয়েছে কোন মার্ডারার, কোন খুনি যদি দোয়া চায় এবং কেউ যদি আল্লাহর সঙ্গে শিরক করে, সেই দোয়াটা খোদার দরবারে কবুল হবে না। এত দোয়া কবুল করার জায়গা আছে, আমাদের সময় কই। ওই বললাম আল্লাহ বাবুর দরওয়াজা, তওবার দরওয়াজা। বাবুর তওবা মানে তওবার দরওয়াজা। আমাদের পালিয়ে যাওয়ার রাস্তা রেখেছে, বান্দা তোরা ওখান থেকে পালিয়ে যা। কি করে পালাবে? একবার খালেস দিলে তওবা করে ওই দরজা দিয়ে ঢোক, মানে তওবা করে নে, জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। চলে বলুন সুবহানাল্লাহ। সামনে রমজান মাস আসছে, সবাই আপনারা জানেন রমজান সম্পর্কে ছোট করে বলি। আল্লাহ পাক, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে পরিষ্কার জানিয়ে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এ বিশ্বাসীগণেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, রোজা আমার জন্য ফরজ করা হয়েছে যেমন আমাদের পূর্ববর্তীদের জন্য আল্লাহ পাক রোজাটাকে ফরজ করেছিলেন। এর মধ্যে লাআল্লাকুম তাত্তাকুন, পরহেজগারি আছে, খোদাফিরতি আছে, সুসংবাদ আছে, নাজাত আছে। আল্লাহ পাক কোরআনে আবার জানিয়েছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যারা বেশি পরহেজগার, যাদের মধ্যে খোদাফিরতি আছে, তারা আল্লাহর কাছে বড় প্রিয়। এই মাসে তওবা করি আসুন। আল্লাহ আমাদের সকলকে রোজা রাখার তৌফিক দেন, বলুন না আমিন। আল্লাহ আমাদের ছোট ছোট ভাই বোনদের রোজা রাখার তৌফিক দেন, বলুন না আমিন। পবিত্র রমজান মাস, খবরদার আমার যুবক ভাইদের বলছি, ইফতার করে বিমাল খাবে, 4টে জায়গায় 10টা খাবে, রোজা ছেড়ো। আল্লাহর কিরে হুজুর রোজা রাখতা, বিমাল খেতে পাবো না, খৈনি খেতে পারবো না, রজনীগন্ধা খাওয়া যাবে না, যুক্তি দেখেছে? খবরদার, আর নয়, হই হই করে চললে হবে না, হবে না, হতে পারে না। একটা আমার বিদেশে থাকে খুব মহব্বতী মানুষ, আমাদের হুগলি বাড়ি, আমি যাব যেখানে নবাবপুর,
নবাবপুরে যেখানে যাব, তো একটা ছেলেটা কিছুদিন আগে ইন্তেকাল হয়ে গেল, তরুণ যুবক জওয়ান ছেলে। ও প্রত্যেক জুম্মার দিন বিদেশ থেকে আমাকে ফোন করতো, ভাইজান কেমন আছে? কেন আমি সব ছেলেদের বলি জুম্মার দিন বাড়িতে বাপ মাকে ফোন করবে, তবে আমাকে ফোন করবে। বহু ছেলে ফোন করে, আল্লাহ কারে এখন ওদেরকে বাধ্যতা করেছে যে বাপ মার সঙ্গে শুক্রবার দিন কথা বলো, একটা দিন সপ্তাহে বাপ মার সঙ্গে কথা বলো, দোয়া নাও। এটা আসল দোয়া। হুজুর সাহেব, পীর সাহেব, দিদিরা দোয়া পরে নেবে, আগে বাপ মা। আর কথা হয়ে যাওয়ার পরে আমাকে ফোন করবে। জুম্মার দিন আমি প্রচুর ফোন রিসিভ করি, সব বিদেশে। আপনার মেদিনীপুরের বহু ছেলে আছে, অনেক ছেলে এমন আছে আমাকে দেখে না, আমিও দেখি, সোশ্যাল মিডিয়ায় দেখেছি, কিন্তু আমার থেকে দোয়া নেই। কেউ বলছে ময়না, কেউ বলছে নারায়ণ পাকুড়া, কেউ বলছে কল্লা, কেউ বলছে আপনার কি বলে ওই হলদিয়াল্লাহ। বহু ছেলে আছে। ছেলেটা নবাবপুরে বাড়ি, আসার ডেট কমপ্লিট, টিকিট পর্যন্ত কমপ্লিট, সব রেডি। রাতটা যাবে, সকালবেলা সে রাজধানীতে আসবে, বোম্বাই থাকে, সব রেডি। তার সকাল হলো না, স্ত্রীদের মার্কেটিং করেছে। পরে তার বাড়িতে সব বললো, আমাকে দেখালো জিনিসগুলো, গিয়েছিলাম, বাচ্চার খেলনা কিনেছে। তাকাও এদিকে, একটু ভাবতে হবে, একটু আত্মসমীক্ষা করতে হবে। বিদেশ থেকে দেশে ফিরবে, 9 মাস পর ফিরছে। আহারে, দামি দামি বোম্বাইয়ের কি মিষ্টি নাম্বারের না, কি নাম ওটা, আফলাতুন মিষ্টি কিনেছে। যা কারোর জন্য নিয়ে যায় বলে মিষ্টিটাও কিনেছে, বাচ্চার জন্য খেলনা কিনেছে, বাচ্চা এখানে, বাচ্চার মায়ের জন্য কিনেছে, নিজের বাপ মার জন্য কাপড় কিনেছে, বন্ধুদের জন্য সব মানে কিছু গিফট কিনেছে, নিজের জন্য জামা কাপড় কিনে সব প্যাকিং করে রেডি, সব রেডি। সকালে উঠবে 12টায়, তার না 1টার সময় তার রাজধানী এক্সপ্রেস টিকিট সব রাখা, মাতার কাছে রাখা, শুয়েছে। তার কিন্তু সকাল হয়, হার্ট অ্যাটাক হয়েছে, ইন্তেকাল হয়ে গেছে। বলুন, বাপ মা তো কথা বলতে পারছে না, দেখি মানে পুরুষই মানে শুকিয়ে গেছে। কি গভীর রাত্রিতে ফোন করেছে, স্ত্রীকে ফোন করেছে, বাপ মার সঙ্গে কথা বলেছে, আমি ফ্লাইট আপনার ট্রেনে ওঠা, রাজধানীতে ওঠার সময় ফোন করবো। আর ভোরবেলা খবর আসছে তোমার ছেলে আর নেই। বলুন তো বাপ মার কি অবস্থা, বলুন কি হবে? সব তো রয়ে গেল, টাকা পয়সা, ধন দৌলত, দোকানদারি, কম সময়ের মধ্যে ছেলেটা বিশাল কিছু করে ফেলেছে বোম্বাই। অন্য ছেলেরা আমাকে ফোন করে বললো, ভাইজান এত ভদ্র ছেলে, এত তার কথা অ্যাকাউন্টেবিলিটি, তার এত আদব, সব রয়ে গেল। দুটো বাচ্চা, ছোটটা ছোট্ট, দাঁড়াতে শিখেছে, দেখলে আপনার চোখে পানি এসে যাবে। আমি ঘুরে এলাম, আমি দোয়া করলাম, সব শেষ, সব রয়ে গেল। এই বলে আর কিছু আছে না? আর কিছু আছে? অতএব যুবক, আর না, এসো ফিরে এসো, এসো নামাজটা 5 ওয়াক্ত পড়ি, হারাম হালালটা পার্থক্য করি, বহিয়াতে নোংরামি খারাপ চরিত্র ছাড়ি, বাবার হক আদায় করি, স্বামী স্ত্রী মিলেমিশে থাকি, বাচ্চাদের দিনের তালিম দিই, প্রতিবেশ ভালো ব্যবহার। ডাল ভাত খান, ডাল ভাত, সম্মানের ডাল ভাত খান। আর দালালি চিটিং ধোকাবাজি চিকেন বিরিয়ানি খেয়ে কোনো লাভ নেই, সব রয়ে যাবে, কিচ্ছু যাবে না। সঠিক পথে ফিরে আসে, না হলে কিন্তু আল্লাহর কাছে ধরা পড়বে। মুসলমান, আল্লাহর নবী সুলাইমানের নাম আপনারা জানেন, অনেকে তার সম্পর্কে জানেন। আল্লাহ পাক নবী সুলাইমানের কত মান সম্মান, ইজ্জত, দরজা, মার্তবা দান করেছিলেন, কিছু কম বেশি আপনাদের সকলে জানা আছে। আল্লাহ পাক যে নবীকে ক্ষমতা দিয়েছিলেন, যিনি রাজ করতে পারতেন এক প্রান্ত থেকে পৃথিবীর আরেক প্রান্তে, যিনি দেশ সাহায্যে যাওয়া আসা করতেন। আল্লাহ পাক যে নবীকে সুশ্রী করেছিলেন, সুন্দর চেহারা সুশ্রী বানিয়েছিলেন, শক্তিশালী বানিয়েছিলেন, দেশের রাষ্ট্রনায়ক, জামানার একজন রাসূল নবী, একজন নবী সুলাইমান আলাইহিস সালাম জীবজন্তুর পশু পক্ষীর সঙ্গে কথাও বলতেন, জীবজন্তুর পশু পক্ষী, কীড়া মাকড়া সবাই নবী সুলাইমানের কথাও শুনতে পেত।
একদিন হুজুর সঙ্গী সাথীদের নিয়ে চলে যাচ্ছেন রাস্তার ধারে, লোক লস্কর দলবল সঙ্গীদের নিয়ে যাচ্ছেন। হঠাৎ রাস্তার ধারে নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হঠাৎ দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে গাছের ডালের দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসে। সঙ্গীরা সবাই দাঁড়িয়ে গেল। কি ব্যাপার, নবী সুলাইমান কেন দাঁড়িয়ে গেলেন? কোনো কথা বলে না। নবী কেন দাঁড়িয়ে গেলেন? সবাই দাঁড়িয়ে গেলেন, কিন্তু নবী কেন দাঁড়িয়ে গেলেন? সবাই লক্ষ্য করে দেখে নবী সুলাইমান গাছের দিকে, গাছের পাতার দিকে তাকিয়ে হাসি। দেখছে আমাদের নবী গাছের ডালে পাতার দিকে তাকিয়ে হাসি। হুজুর বিয়াদবে মাফ করুন, এখানে কেন দাঁড়িয়ে গেলেন? কিসের জন্য দাঁড়িয়ে গেলেন? আপনি দাঁড়িয়েছেন কিন্তু মুচকে মুচকে হাসেন। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বলেছিলেন, হাল তাদরুনা মিম্মা আদহাকু, তোমরা কি জানতে চাও, শুনতে চাও, এই গোপন রহস্যকে শুনতে চাও আমি নবী সুলাইমান কেন হাসি? ক্বালু বালা, ও নবী সুলাইমান, হ্যাঁ হ্যাঁ আপনি একবার বলুন, আমাদের শোনার ইচ্ছা হয়। নবী সুলাইমান বলেছেন, বাবা আল্লাহ সৃষ্টি একজন নেতা, যেমন আমি নেতা, আল্লাহ পাক আমাকে এই জামানার জন্য একজন নবীর নেতা করে পাঠিয়েছেন। আর আল্লাহ পাকের আর একটা নেতা, সেই নেতার কথা শুনে হাসি। আমি যেমন নেতা, আমি একজন নবী সুলাইমান, আমি নবী হিসাবে আল্লাহ সৃষ্টি, আর একটা নেতার কথা শুনে হাসি। সঙ্গীরা বলে, হুজুরের নেতাকে কোথায় নেতা? নেতা তো দেখতেই পাই না। বলে ভালো করে দেখো, গাছের ডালে পাতার উপরে নেতা। গাছের ডালে পাতার উপরে নেতা? বলছে হুজুর কই? বলে ওই যে দেখতে পাচ্ছ না, একটা ছোট আল্লাহ সৃষ্টি পিপিলিকা, পিঁপড়ে। সুবহানাল্লাহ বলে। এরকম বললে দোয়া হয়ে যায়। কেন আমাকে সাদ্দাম বলেছে, হুজুর আপনি অবস্থা বুঝবেন, করবেন, না হলে দোয়া আল্লাহুম্মা আমিন। হঠাৎ করে তুলে দেবো, আমি খুব ঠান্ডা মাথার ছেলে, বুঝতে পারেন না? ছোট হুজুরের নাতি, মেয়ের খন্ত আছে। আর আমার মামা জানদেরকে আল্লাহর মতো সবাই চেনে, চেনেন তো নাকি? আলী আকবর সিদ্দিকীও আমার মামা, ইউসুফ সিদ্দিকী হুজুরও আমার মামা, আর ইব্রাহিম সিদ্দিকী হুজুরও আমার মামা, আল্লামা পীর কালিমুল্লাহ সিদ্দিকী হুজুর পীর রাহমাতুল্লাহ আলাইহি উনিও আমার মামা, আব্দুল্লাহিল মারুফ সিদ্দিকী হুজুর পীর রাহমাতুল্লাহ মাদ্দাজিলুল আলী উনিও আমার মামা। সেই ব্লাড আমার গায়ে। কিছু তো মিল থাকবে নাকি? এই কথা বলেন, কি খুশি তো নাকি? ভালো খারাপ আপনাদের ব্যাপারে আপনারা বলবেন, আমি এতটুকু ইশারা দিচ্ছি, ছোট হুজুরের ব্লাড, মেয়ের খুন আমার গায়ে কিন্তু আছে। যখন দেবো ঘুমাচ্ছে, টুক করে দাঁড়িয়ে সালাম পড়বো, দোয়া করে দেবো। বলছে গাছের ডালের উপরে নেতা। বলছে হুজুর কই নেতা? বলছে ওই তো নেতা। কত ছোট নেতা, এ বিশ্বের মুসলমান। ওই পিপিলিকা কি বলেছিল? আল্লাহ নবী সুলাইমান বলেন, আরে শিক্ষা যদি নিতে হয়, আজকে ভারতবর্ষের মুসলমান আপনাকে আমাকে কোরআন খুঁজতে হবে, কোরআনের আয়াতটা খুঁজে বার করতে হবে। ওই পিপিলিকার সঙ্গে কি কথা হয়েছিল, আমার আল্লাহর এত পছন্দ হয়ে গেল। ওই পিপিলিকার কথাটা আল্লাহ পাক কোরআনের মধ্যে জায়গা দিলেন। ওই কোরআনটা পড়ে তাফসীর করে ব্যাখ্যা করে বিশ্বের মুসলমান আপনাকে আমাকে ওই পিপিলিকার থেকে শিক্ষা নিতে হয়। আল্লাহ কোরআনের আয়াত কোরআনে তুলে দিয়েছেন কথাটা। ক্যাসেট শোনা, গল্প শোনা, চটি কিতাবের গল্প বলছি না। এখন সমাজে চায়ের দোকানে মুফতি পাওয়া যায়, অলিতে গলিতে আনাচে কানাচে গাছের ডালে মুফতি ছড়াছড়ি, পাক্কা চিটিংবাজ মুফতি। অহংকার, রিয়া, তাকাব্বুরি, বড়াই, রিয়া, তাকাব্বুরি, এর কথা তার কথা, মানুষে মানুষে ভাইয়ে ভাইয়ে। কিন্তু মুফতির কোন ডিগ্রি লাগে না। আমরা 16-18 বছর, বুঝতে পারলেন, পশ্চাৎদেশ গরম করে ফেলেছি চেয়ারে বসে, তারপরে দুটো অক্ষরের ডিগ্রি MA। 18 বছর ক্লাস, কি ডিগ্রি? MA, মানে মুমতাজুল মুহাদ্দিসিন। আরো আছে, ওগুলো বলছি না। 18 বছর বসে ফেললাম, আমরা কোরআন হাদিস কিছু বুঝি না, হাদিস তাফসীর পড়তে পারি না, বলতে জানি না, ওয়াজ জানি না। এই সব হাইব্রিড চিটিংবাজ মুফতিগুলো একটা প্রচার করে। দাদাগিরের আল আওলাদরা এরা কোরআন হাদিস বোঝে না, জানে না, এরা বাপ দাদার গল্প বলে। আরে আমার বাপ দাদা 14 পুরুষ সব আল্লাহর ওলি ছিল, যদি বলুন সুবহানাল্লাহ। তোমার খাতাটা খুলবো, আমার বাপ দাদাকে দেখি মানুষ হেদায়েতের রাস্তা পেয়ে গেছে।
আমার তো সব পীর, তুমি কি আমাদের সঙ্গে তুলনা করতে যাও? কি গালি করতে? খোদার দেওয়া আসমান থেকে রহমত, ভালোবাসা, ইজ্জত কোনো মানুষ আমাদের দেয়নি, আল্লাহ দিয়েছে আসমান থেকে। যেই দেখছে বুকে মিলে দিচ্ছে ভাইজান হুজুর। কোন পীরের আওলাদ গেলে হুজুর আসেন, আলেম ওলামা স্টার ছেড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সম্মান দিচ্ছে। এরা বলতে জনগণ আমাদেরকে কেন ওই ইজ্জতটা দেন না? আরে কপাল ফাটা, এটা খোদার তরফ থেকে দেওয়া ইজ্জত। এই মার্কেটে কিনতে পাওয়া যায় নাকি? দাদাদের আল আওলাদ, তাদের আল আওলাদের নাতি পোতা ইজ্জত কে দিয়েছে? মার্কেট থেকে কিনা না আল্লাহ দিয়েছে আসমান থেকে? এই মৌলানা গুলোর একটাই রোগ, আমাদেরকে লোক হুজুর বলে না কেন? নিজের ভালোবাসা ভালো খাবার জিনিস নিয়ে এসে দেয় না কেন? আর আমাদেরকে পারে তো বাড়ির মা বোনেরা যে রান্নাটা করে নিজের স্বামীকে ছেলেকেও দেয় না। আজকে এখানে হুজুর আসবে তার জন্যই খাবারটা। নিজের স্বামী অত আপন, নিজের ছেলে অত আপন, তাকে খেতে দিচ্ছে না, ওটা খাবি না, ওটা অমুক হুজুর অমুক ভাই সাহেব আসবে তার জন্য স্পেশাল রান্না, মাসুম বাচ্চা খাচ্ছে তাকেও খেতে দিচ্ছে না। এই মহাব্বত দুনিয়ার নয়, আসমান থেকে দে বাবা। কি কথা ঠিক বলছে না ভুল বলছে? নিজের ছেলে খেতে দিচ্ছে না। যদি হুজুর খাওয়ার পরে বাঁচে, আমাদের বাবাজি খেয়ে যদি বাঁচে তারপর খাবে। বাচ্চাটা কড়াকড়ি খাচ্ছে, মা ভালো রান্না করেছে কেন, হুজুর সেখানে খাওয়া দাওয়া করবে তো। বাচ্চা ছেলে বোঝে খাচ্ছে, কিন্তু মায়েরও জান দেখুন দেবে না। তাহলে নিজের ছেলের থেকে পীরের আওলাদদেরকে মা ভালোবাসে, যদি বলেন না সুবহানাল্লাহ। এই মুফতিগুলোর এখন ঝোঁক চেপেছে পীর হবে, তো হোক না, পীর হবে আল্লাহর দেওয়া ইজ্জত। কেউ হিংসা করে? আল্লাহ যদি রহমত হয় তুমিও পীর হবে, কিন্তু হিংসা করছো কেন? গীবত করছো কেন? ছোট বড় কথা বলছো কেন? দাদাপীর করতে তাদের আল আওলাদদের পেছনে চিমটি কাটছো কেন? লজ্জা করে না? চার বাগানে ঘুরে ঘুরে গিলবে আর সেই বাগানের মালিকের বিরুদ্ধে কলম চালাবে। এরা হিংসায় মরে যাচ্ছে। তাই আমরা বলি তকবীর দেয় হুজুর বলে, যখন ধরে নিয়ে ভাই ছেড়ে দাও তো, এইটা নিয়ে সমাজে অশান্তি। তোমরা হুজুরও বলুনি আর আমাদের দেখলে তকবীরও দিওনি, আর বুকে বুকে মিলে ধরে স্টেজে আনোনি ভাই। এই অহংকারেতেই শেষ। শুধু হুজুরদের ভুল, এরা কিছু জানে না, এরা কিছু পড়ে না, এরা কিছু বোঝে না। যেন মনে হচ্ছে ওনারা যে হাদিস তফসিরটা পড়েছে আসমান থেকে ফেরেশতা ডাইরেক্ট পড়িয়েছে, আর আমরা 18 বছর ধরে প্লাস, তবে এম বাকি ডিগ্রি বলছি। জেনারেল আপনার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, এইচএস, এমএ, বিএড ওগুলো আলাদা হিসাব ছেড়ে দিলাম। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, ও আমার সঙ্গীরা সাথীরা শুনে নাও, আমার আল্লাহর একটা সৃষ্টি জীব, ছোট একটা জীব। কি সেটা হলো নামলা। নামলাতুন মানে পিপিলিকা। এটা হলো ওই পিপিলিকা জাতের জন্য একজন হলো নেতা। কি কথা? সে তার বংশের জন্য, সে তার খানদানের জন্য ওই নেতা গাছের ডাল পাতার উপর থেকে কি বলেছিল? ইয়া আইয়ুহান নামলাতু উদখুলু মাসাকিনাকুম। এই পিপিলিকার দলেরা, তোমরা দেরি করো না, একদম দেরি করো না, তাড়াতাড়ি যাও, তোমাদের দুঃখের খবর আছে, আমি তোমাদেরকে বাঁচাতে চাই। তাড়াতাড়ি স্বপ্নের ঘরের মধ্যে ঢুকে পড়ো, তুম লোকদের মত করো, আপনি সুরগ মে ঘুস যাও। একদম দেরি করো না, গর্তে ঢুকে পড়ো। কে বলছে? পিপিলিকার নেতা গাছের ডালে পাতার উপর থেকে চিৎকার করছে। সে তার জাতকে বাঁচাতে চায়, তার জাতের মওত হয়ে যাবে, তার জাতের প্রতি অত্যাচার হবে। সে কখনো চায় না আমার জাতের কেউ কষ্ট পাক। আল্লাহর নবী সুলাইমান বলেছিলেন, হে পিপিলিকার দলেরা, আমার কাছে খবর আছে, এই রাস্তা দিয়ে নবী সুলাইমান আলাইহিস সালাম যাবেন, সঙ্গী সাথীরা যাবেন, তাদের পায়ের আঘাতে তোমাদের মওত হয়ে যাবে, তোমাদের মওতটা নৃশংসভাবে হবে। না না না, আমি তোমাদের নেতা, আমার দায়িত্ব আছে, তোমাদের এই করুণ অবস্থা আমি সহ্য করতে পারবো না। আমি তোমাদেরকে বাঁচানোর জন্য চিৎকার করে বলছি, তাড়াতাড়ি গর্তের মধ্যে ঢুকে পড়ো। আর তাদের পায়ের আঘাত
রাতে তোমাদের যে মওত হবে তারা জানবে না, তারা বুঝবে না। আল্লাহ পাক তোমাদেরকে বড় ক্ষুদ্র ছোট সৃষ্টি করেছেন, তারা এহসাস করতে পারবে না, অতএব তাদেরও কোনো দোষ হবে না। অতএব আমি তোমাদেরকে বাঁচার জন্য বলছি, আর দেরি না করে তোমরা গর্তের মধ্যে প্রবেশ করো। আমি নবী সুলাইমান আল্লাহর এই ছোট্ট সৃষ্টিজীবীর এত বড় মনের কথা দেখে আমি তাই মুচকে মুচকে হাসি, বলুন সুবহানাল্লাহ। নবী সুলাইমান বলছে আল্লাহর একটা সৃষ্টিজীব, একটা ছোট্ট পিপিলিকা, তার এত ওপেন মাইন্ডেড, এত বড় মন, সে তো নাই বলতে পারতো। সে নিজের জাতকে দেখেছে মারা যাবে, নবী সুলাইমান লোক 10 বার রাস্তা দিয়ে যাবে, পিপিলিকার গায়ে পা চাপা বললাম বাঁচবে সে? কত ছোট্ট সামান্য। তাই বলছে আমি দুনিয়ার একটা ছোট্ট নেতার কথা শুনে হাসছি। এর থেকে বড় বড় নেতা আপনার গ্রামে পাড়ায় বসে আছে, আল্লাহওয়ালা মানুষ, নামাজি রোজাদার মানুষ, নবীওয়ালা মানুষ, দাদা হুজুর জিন্দাবাদ বলে, কিন্তু ইতিমের কেড়ে নাই, বড় লোকের সঙ্গে হাত মিলায়, মিথ্যাকে সত্য বলে, সত্যকে মিথ্যা বলে, দাঁড়িয়ে পেচ্ছাপ করে, রোজা রাখে না, নামাজ পড়ে না। ওটাও নেতা তো নাকি? ওটা নেতা তো নাকি? তাহলে আপনার আমার শিক্ষা নেওয়া উচিত। কোরআনের মধ্যে আল্লাহ এই জন্য আনলেন ঘটনাটা আপনার আমার শিক্ষা নেবার জন্য। এই মুসলমান, আল্লাহর জমিনে অহংকারী তাকাব্বুরি ছাড়তে হয়, মস্তানি গুন্ডাগিরি ছাড়তে হয়। কেননা আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে ওয়া মাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিল ফাকুর। আল্লাহ সব পছন্দ করে, অহংকারী অহংকার পছন্দ করে। তোমরা কি চক্রান্ত করবে, আমি আল্লাহ তার উপরে চক্রান্তকারী। তোমাদের চক্রান্ত ধরে ফেলে আমি তোমাদেরকে ধরে নেব, রেহাই পাবে না। ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, আমার পাহাড় বড় ভয়ঙ্কর, সাবধান হয়ে যাও। কঠিন অবস্থা, আল্লাহ আমাদের হেফাজত করে, বলুন না আমি খবরদার। আর এক মেহমান এসেছে নবী সুলাইমানের দরবারে, নবী সুলাইমানের কথা এসেছে, এটাও একটু বলে নি। কি বলবো তো নাকি নাকি আবার পরীক্ষা করব? দেখি একবার নারে তাকবীর, মাশাআল্লাহ। একটু জান ধরে হবে না? নারে তাকবীর, সবাই মিলে একসাথে নারে তাকবীর, নারে তাকবীর, দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا অগচা তুমি বলে দাও আমার নবীজি কোথায়? বলুন না সুবহানাল্লাহ। এটা জান করে বলা যাবে না, আর একটু জোরে। অগচা তুমি বলে দাও আমার নবীজি কোথায়? কোথায় গেলে পাবো নবীকে? কোথায় গেলে পাবো নবীকে? পাক নবীজির রোজায় অগচা তুমি বলে দাও আমার নবীজি কোথায়? আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আকাশের তারকারা মিঠি মিঠি চাঁদ, নবীর আলোয় তারা নিজেকে হারায়। আকাশের তারকারা মিঠি মিঠি চাঁদ, নবীর আলোয় তারা নিজেকে হারায়। দিনের আলোতে সূর্যরা ওঠে, নবীর আলোয় তারা আলোকিত হয়। ওগো চাঁদ তুমি
বলে দাও আমার নবীজি কোথায়, কোথায় গেলে পাবো নবীকে, কোথায় গেলে পাবো নবীকে, পাক নবীজির রোজায়। আল্লাহুম্মা সাইয়্যিদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লাখো লাখো হাজিরা হজ পাকে যায়, আল্লাহর কাবাকে তারা জড়িয়ে কয়। লাখো লাখো হাজিরা হজ পাকে যায়, আল্লাহর কাবাকে তারা জড়িয়ে কয়। ওগো কাবা, ওগো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায়, কোথায় গেলে পাবো নবীকে, কোথায় গেলে পাবো নবীকে, পাক নবীজির রোজায়। গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ভোরের আকাশে পাখিরা যে ডাকে নবীর নামে তারা দরুদ শোনায়। কোথায় গেলে পাবো নবীকে, কোথায় গেলে পাবো নবীকে, পাক নবীজির রোজায়। গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়, কোথায় গেলে পাবো নবীকে, কোথায় গেলে পাবো নবীকে, পাক নবীজির রোজায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহকে ভয় করতে হয়, আল্লাহর আইন মানতে হয়, শরীয়ত মানতে হয়, কোরআনের আইন মেনে নিতে হয়, রাসূলুল্লাহর হাদিস মানতে হয়, আল্লাহর নবীর আদেশ মেনে নিতে হয়, আল্লাহর নবীর নিষেধ মেনে নিতে হয়। আল্লাহ পাক শিক্ষা দিলেন মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী সুলাইমানের দরবারে একজন মেহমান এলেন, বড় ক্ষুদ্র বড় ছোট একটা পোকা কীড়া। কত বড় মেহমানটা, দরবারে মেহমান এসেছে আর নবী রাজ সিংহাসনে বসে আছে। अल्लाह नबी सुलाइमान बोलছে केड़ा मांग ले, अपने नबी से मांग ले, क्या मांगना है जी भर के मांग ले, मांग ले। मैं नबी सुलाइमान को इज्जत मुझे परवरदिगार बेनियाज ने अता की है, मांग ले अपने नबी से मांग ले, मैं नबी सुलाइमान सब कुछ देने के लिए तैयार हूँ। सुभान अल्लाह बोललेन, जोरे बोललेन ना सुभान अल्लाह। আমি তো নবী সুলাইমান, কি চাস তুই চা, তবে আল্লাহ তোকে খুব ক্ষুদ্র ছোট সৃষ্টি করেছে। এই কথাটা পোকার মনটা ভেঙে চুরমার হয়ে গেছে। এই ছোট্ট এক বিন্দু পোকার মনে খুব দুঃখ হয়েছে, জানেন, কষ্ট লেগেছে। যা চাইবো দিয়ে দেবে, আর আল্লাহ আমাকে ছোট করেছে বলে এরকম করে নবী আমাকে বলবে। নবী সুলাইমানের প্রশ্নের জবাব দিচ্ছে পোকাটা, শোনো, ওই পোকার থেকে আপনাকে আমাকে জ্ঞান অর্জন করতে হবে। একটু আগে পিপিলিকা থেকে জ্ঞান অর্জন করেছে, আসলে এবার আল্লাহ সৃষ্টি পোকার থেকে জ্ঞান অর্জন করি। আল্লাহ নবী সুলাইমানকে ওই ছোট পোকাটা কি কথা বলেছিল, ওই পোকার কথা নবী সুলাইমান শুনতে পান।
নবী সুলাইমানের কথা পোকা শুনতে পায়, বুঝতে পারে। মুসলমান রিওয়ায়াতের মধ্যে এসেছে ওই সময় ছোট্ট পোকাটা বলেছিল, ও নবী সুলাইমান, আল্লাহ পাক আপনার কত শান মারতাবা, কত দরজা উচ্চ আযম দরজাত করেছেন। আল্লাহ পাক আপনাকে জামানার নবী বানিয়েছেন, আল্লাহ পাক আপনাকে শক্তিশালী বানিয়েছেন। আমার আল্লাহ আপনাকে চেহারা কত সুন্দর সুশ্রী বানিয়েছেন, আপনি বড় শক্তিমান। আপনার ইশারায় হাওয়া থেমে যায়, হাওয়াকে পরিচালনা করতে পারেন, জিনিদের বাদশাকে নিয়ে পরিচালনা করেন। আপনি মুহূর্তের মধ্যে দেশ থেকে দেশান্তরে চলে যেতে পারেন। এই শক্তি দুনিয়ার কোনো মানুষ নয়, আল্লাহ পাক আপনাকে দান করেছেন। হুজুর আপনার দরবারে আমি বড় ক্ষুদ্র নগণ্য, আপনার দরবার শরীফে আমার দুটো দরখাস্ত আছে। আবার হবে, এখন অনেক বাকি। আমি এখান থেকে যাবো আপনার নবাবপুর, 2:30টায় স্টেজে মাইক, তাও তো হাতুড়ি মাইক দিয়ে চালিয়ে দিলাম, আল্লাহ ভরসা করে চালিয়ে দিয়েছি। এই যা হবে জানি না, আজ ওয়াজ ওখানে করতে পারবো কিনা জানি না। সব ঠিক আছে, এখানটা গন্ডগোল আপনারা করে ফেলেছেন, তাও তো আল্লাহ খাস রহমত। আম্মার ভাইয়ের পরে এখন মাইক মোটামুটি ঠিক আছে। এসে যখন হ্যালো বলে সালাম দিচ্ছে, আমি কেমন হয়ে গেছিলাম। যাক ভাইকে আল্লাহ ভালো করে ঠিক করে দিয়েছে। কে আরে আর কি ওয়াজ হবে না, আজ কিছু ওয়াজ শুনে নেবে। হ্যাঁ আবার পরীক্ষা করবো নাকি? হ্যাঁ দেখি তাকবীর দিয়ে দেখি কেমন হবে, তাহলে বুঝতে পারবো। নারে তাকবীর। পিছনের গুলো বলছে যা হচ্ছে সামনের উপর দিয়ে হবে, আল্লাহ আমাদেরকে শান্তিতে রেখেছে পিছনে। আচ্ছা একদম পিছন থেকে সবাই মিলে মুখ দেখতে পাচ্ছেন, একজনের জুবান না বন্ধ থাকে, সবাই মিলে একসাথে উচ্চ আওয়াজে নারে তাকবীর, দিল থেকে নারে তাকবীর, অন্তরের অন্তঃস্থল থেকে নারে তাকবীর, বদরের জমিনের আওয়াজ নারে তাকবীর, উহুদের ময়দানের আওয়াজ নারে তাকবীর, খন্দকের জমিনের আওয়াজ নারে তাকবীর, তায়েফের জমিনের আওয়াজ নারে তাকবীর, তুবুকের জমিনের আওয়াজ নারে তাকবীর, ফুরফুরা দরবার শরীফের আওয়াজ নারে তাকবীর। আল্লাহর নবী সুলাইমানকে ওই ছোট পোকাটা বলতে শুরু করেছে, হুজুর ও আমাদের নবী সুলাইমান, আপনার দরবারে মাত্র দুটো দরখাস্ত আছে, আপনাকে পূরণ করতে হবে। আল্লাহ পাক পৃথিবীর জমিনে আমাদেরকে বড় ক্ষুদ্র ছোট বানিয়েছে, আল্লাহ পাক আমাদের হায়াতটা দিয়েছেন 4 থেকে 7 দিনের বেশি আমরা বাঁচতে পারি না। হায়াতের মালিক আমার আল্লাহ, কিন্তু আমাদের হায়াতটা হলো কতদিন? রিওয়ায়াতের মধ্যে এসেছে 4 থেকে 7 দিনের বেশি আমরা বাঁচতে পারি না। আর আল্লাহ পাক আমাদের জন্য স্পেশাল খাবার আসমান থেকে আল্লাহ পাঠান। এই খাবারটা দুনিয়ার কোনো মানুষ আমাদের খাওয়ায় না, একমাত্র খেলানে ওয়ালা করেন আমার আল্লাহ। আমি পোকা, আমাদের রাজি করেন আমার আল্লাহ, আমাদের হায়াতের মালিক করেন আমার আল্লাহ। আল্লাহ পাক আমার মতো পোকাদেরকে 4 থেকে 7 দিনের বেশি বাঁচতে দেন না। সেই হায়াতের মালিক যিনি আল্লাহ, সেই খেলানে ওয়ালা তিনি আল্লাহ। অতএব আপনার দরবার শরীফে আমি ছোট্ট পোকা, আমার ছোট্ট কামনা ওই 7 দিন থেকে একটুখানি বাড়িয়ে দেন আমার হায়াতটা। আর যে ক্ষুদ্র খাবারটা আল্লাহ দেন, ওই খাবার থেকে সামান্য একটুখানি বাড়িয়ে দেন। সঙ্গে সঙ্গে পোকার মুখের কথাটা শোনার সঙ্গে সঙ্গে নবী সুলাইমানের 2 চোখ দিয়ে শুধুই পানি গড়িয়ে যায়। নবীর চোখ দিয়ে পানি গড়িয়ে বেরিয়ে গেছে। আরে নবী সুলাইমান তখন আর থাকতে পারে না, অশ্রুসিক্ত চোখে বলেছিল, পোকা আল্লাহ তোর খেলানে বলা, আল্লাহ তোর হায়াত দেনে বলা, শুনে রাখ, যে আল্লাহ তোর খাবার পৌঁছে দেয় মুখের কাছে, সেই আল্লাহ নবী সুলাইমানের মুখের কাছে খাবার পৌঁছে দেয়। যে আল্লাহ তোর হায়াত 4 থেকে 7 দিন দিয়েছেন, সেই আল্লাহ নবী সুলাইমানের হায়াত দিয়েছেন। এ পোকা তুই বড় ক্ষুদ্র হলো, বড় চালাক, তুই শুনে রাখ, তুই ভালো করে জানিস হায়াতের মালিক আমি নবী সুলাইমান নয়, আর রিজিকের মালিক আমি সুলাইমান নয়। রিজিকের মালিক হলেন আল্লাহ, আর হায়াতের মালিক হলেন আল্লাহ। কিন্তু আমরা কত বেইনসাফ, নাশকর।
আমরা যে মারা যাব মানতেই চাই না, অর্থ দরকার পড়েছে মানুষের দ্বারে দ্বারে ঘুরছি। আল্লাহ যাদেরকে দিয়েছে আমরা তাদের কাছে চাই, কিন্তু দাতা আল্লাহর কাছে চাই না, মানুষের কাছে আমরা চাই। আল্লাহকে নাম পেয়ে দিয়ে দে বাবা, এটা তো বলার লাইক আছে। আল্লাহকে নাম পেয়ে দিয়ে দে মানে আল্লাহ নামে দাও। আর যদি ডাইরেক্ট বলে আমাকে কিছু দাও, খেতে পারবো না, বলুন খাওয়াজা মৌলভী চিশতি আজকে আমার দরবারে বলা হয় যদি ও খাজাজি আমাকে কিছু দেন, আমার আওলাদ দিন, আমাকে বিপদ মুক্ত করুন, বলা যাবে? বলে বলা যাবে, তখনই হয়ে যাবে ডাইরেক্ট চাওয়া মানে শিরক। ইন্না শিরকা লাযুলমুন আযীম চাওয়া যাবে। আল্লাহর ওলির ওসিলা দিয়ে চাই। আমরা মুজাদ্দিদ জামানের দরবারে কি ডাইরেক্ট চাই না, আল্লাহর ওলি মুজাদ্দিদ জামান ওসিলা দিয়ে আমরা চাই, ওসিলা দিয়ে চাইতে পারে। দরুদ শরীফ আল্লাহ কানে চলে যান। وعلى آل سيدنا আল্লাহ নবী সুলাইমান এবং ছোট্ট বোকার কথাবার্তার মধ্যে এই বিশ্বের মুসলমান আপনাকে আমাকে শিক্ষা নিতে হয়। চাইতে যদি হয় আল্লাহর কাছে চাইতে হয়, কোনো মানুষের কাছে চাওয়া যায় না। হাওয়াতের মালিক আল্লাহ আর রিজিকের মালিক হলেন আল্লাহ। দুটোই হচ্ছেন আমার আল্লাহ, মানুষকে চাওয়া যাবে। আর তওবা তো করবেন, ইবাদত তো করবেন জান্নাতে যাওয়ার লক্ষ্যে। একটা মূল জায়গা আমাদের বড় দুর্বলতা, সেটা হচ্ছে রাসূলুল্লাহর মুহাব্বতের অভাব। নবীর প্রতি আমাদের মুহাব্বত নাই। নবী ছাড়া আপনার নাজাত নেই। নামাজ আছে, রোজা আছে, তাসবিহ আছে, জিকির আছে, কে তার খায়রাত আছে, কুরবানি আছে, বড় বড় আমল করে বসে আছে। রাসূলুল্লাহর সঙ্গে সম্পর্ক নেই মানে মনে রাখবেন আল্লাহর সঙ্গে আপনার সম্পর্ক নেই। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছেন হাবিব আপনি বলে দিন, তারা যদি আমাকে ভালোবাসতে চায়, আমার সঙ্গে সম্পর্ক গড়তে চায়, আমার নৈকট্য যদি লাভ করতে চায়, আমি আল্লাহ বলছি তারা যেন সর্বপ্রথম নবী আপনার সঙ্গে সম্পর্ক তৈরি করে। আর যদি তারা আপনার সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদের ভালোবাসবো। যদি বলুন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। আরে বর্তমান মুসলমান কিছু নবীর উম্মত উম্মতির মধ্যে বেঈমান মুশরিক কাফেরদের চরিত্র দেখা যাচ্ছে। মক্কার বেঈমান মুশরিক কাফেরগুলো যেমন কিছু নবীর উম্মত, নবীর পাগল দিওয়ানা, নবীর আশিকের দাবিদার, তাদের ব্যবহারে মুআমালাত কথাবার্তায় তাদের চরিত্র ফুটে উঠছে। কথা ঠিক কিনা? গোস্তাকে রাসূল যারা, তারা নবীর ভালো শুনতে পারে, নবীর সম্মান তাদের পছন্দ লাগে না, তাদের কষ্ট লাগে। শুনছেন? খবরদার, আল্লাহর নবীর শানে যদি এতটুকু বেয়াদবি, গোস্তাকি বলো, খারাপ ধারণা আসে, আপনি বুঝতেই পারবেন না, আপনার উপর কুফরির ফতোয়া চালু হয়ে যাবে, আপনি বুঝে উঠতে পারবেন। বসিরহাট আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর পীর রাহমাতুল্লাহ আলাইহির লেখা কিতাবগুলো একবার খুলে দেখুন। উনি যেভাবে লিখেছেন, কত মানুষ যে কুফরির ফতোয়ায় পড়ে গেছে, আল্লাহর নাজাত দিক। যদি তওবা করে কালমায়ে রাদ্দে কবর না পড়ে ফিরে আসে, তাদের দুনিয়া আখিরাত দুটোই বরবাদ হয়। এত বড় বিয়াদব নবীর শানে বলছে, ইয়ার কি করছে জানো? সেই ইয়ার কি হচ্ছে। নবী আমাদের বড় ভাই, নাউজুবিল্লাহ বলুন, জোরে বলে নাউজুবিল্লাহ। নবী বড় ভাই, লজ্জা করে না? নবী আমাদের মতো মানুষ, নবী ইট পাথর বালি নাকি?
নাউজুবিল্লাহ বলেন। নবীকে বলছে ভিখারির বাচ্চা, নাউজুবিল্লাহ বলেন। নবীকে বলছে রাইনা, মানে রাখাল, যারা ছাগল গরু চড়ায় তাদেরকে কি বলে? রাখাল। নবীকে বলছে রাইনা। এসব মক্কার বেঈমান মুশরিক কাফিরগুলো বলেছিল, নবীকে তারা বলেছিল আবদা, নির্বংশ। নাউজুবিল্লাহ বলুন। আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করলেন, আবু লাহাব আর তার স্ত্রী, তার আহাল ফ্যামিলি, তার মাল সম্পত্তি ধ্বংস এবং জাহান্নামের সবথেকে নিম্ন ভাগের স্থান